হ্যালো গাইস, এই ভিডিওটা আজকে লই কালকে আর বুঝছেন শুক্রবারে না ঘুরবা বের হইসনু। তোমরা যেগুলা মেয়েরা মনে করেন বিয়া হলে আর ঘোরাফেরা করা যাবে না, আর শৈল হলে তো জীবনটাই একবারে শেষ, কোনটেও আর যাওয়া যাবে না। এটা একবারেই ভুল বুঝছেন। আমাকে দেখো তিনি, আমি তো আমার এই টাউসেলে লিয়ে ঘুরে ফিরে বেড়াই। এখন তো তাই না, বড় হয়েছে আরো কুটলি থাকার থিনিও লিয়ে লিয়ে ঘুরি। শৈল হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি ঘোরাফেরা বন্ধ করবো? সেটা তো কখনোই সম্ভব নয়। শৈল লিয়ে ঘুরবো। আমরা গেছ নয় না হাঁসাই গাড়ির বিলত বিলত পানি নাই, কিন্তু এত বাতাস, বাতাসে মনে হচ্ছে উড়ে উড়ে যাম। কিন্তু আমার বাইরে গেলে এনও ঠান্ডা লাগে না, যত ঠান্ডা আমার সব বাড়ির মধ্যে লাগে। বাইরে গেলে সব ঠিক হয়ে যায়। এরা হলে যায় নওগাঁর সেই বিখ্যাত হাসাই গাড়ির বিল। এখন ইনকা ফাঁকা দেখো সিন, যখন পানি থাকে এই বিলের ঢোকাই যায় না। আমরা তো ইনকা ভিতরের দিকে আসাই পারি না, সামনের থেকে আবার ঘুরে চলে যাওয়া লাগে। এখন শীতের দিন, বাতাস হচ্ছে, পানি নেয়, ওই জন্য বিল একবারে ফাঁকা, মানুষজন নাই। তবে একটা কথা কি, এই জায়গার যখন পানি থাকে তখন খুবই সুন্দর লাগে। সবসময় এই জায়গার পানি দেখে দেখে অভ্যাস তো, পানি ছাড়া একে ফাঁকা ফাঁকা লাগছে আমার কাছে। কিন্তু একবারে শান্ত পরিবেশ তো, এই জন্য ভালোই লাগছে। যখন এই বিলত পানি হবে তখন আবার এসে তোমাকে দেখামুনি। দেখার পর তো তোমরা তখন কে কোনটি আসেন দৌড়ে দৌড়ে সবগুলাই বিলেতি চলে আসবেন। আর শোনো, জীবনে কষ্ট থাকুক আর সুখ থাকুক, ঘোরাঘুরি কোনোদিনও থামাবেন না, বুঝছেন? মনের শান্তিটাই তো আসল, ঘুরলে তুমি সেই মনের শান্তিটা পেয়ে যাবেন। এই জন্য তো আমি যেটাই করি না কে, বাইরে যাই, সবসময় ঘোরাফেরার মধ্যেই থাকি। হ্যাঁ, মনে করি ঘোরাঘুরি মানেই জীবন। তোমাকে এই জীবনে মনে হয় অনেক লক্ষ্য আছে, কিন্তু আমার জীবনে তত লক্ষ্য নাই ভাই। আমার জীবনের লক্ষ্য এটাই, আমি যত পারমো ঘুরে ফিরে বেড়ামো। জীবনটা উপভোগ করা লাগবে, আর ঘুরবা গেলে সেই শান্তি পাওয়া যাবে। আমাকে জীবন কিন্তু এটাই, আর ঘুরবা যাওয়া আমাকে অধিকার। এই জন্য আমরা সবাই বেশি বেশি করে ঘুরবো। তোমরাও যারা বাড়িতে বসে থাকি না, এখন থেকে বসে না থাকে আমার মতো তো বের হয়ে পড়বেন, সবসময় খেয়াল ঘুরবেন ফিরবেন। আবার যান, বাড়ির কাম করতে ভুলে যাও না। বাড়ির কাজ কাম আগে করবেন, করে টেরে তারপর ঘুরবা যাবেন। হাঁসাইগাড়ির বিলের এই জায়গাটা কি সুন্দর, আমি ভাবনু যে এই জায়গার দুটা ছবি তুলবো। আমি ছবি দিয়ে যাই দাঁড়াওছি, তারপর দেখোছি যে ছবি না তুলে ভিডিও করিছে। মেজাজটাই খারাপ হয়ে গেল। কি আর করবো, ওই ভিডিওটা করিছে তো ভিডিও দিয়ে দিনু। ছবি আর তোমাকে দেখা লাগবে না, ভিডিওই দেখো। আমার কিন্তু এই জায়গাটা ভালোই লেগেছে, আমি অনেকক্ষণ এই জায়গায় বসেছিনু। ঘরের মধ্যে বসে থাকলে মনটা একবারে ভারী হয়ে যায়, বাইরে আইলে আবার ঠিক হয়ে যায়। এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে কার মনটাই ভালো হবে না কও? দেখো আমাদের আশেপাশের প্রকৃতি আমাকে কত কিছু শিখায়। শীতকালে এই বিলত একবারে পানি থাকে না, শুকাইয়া যায়। আর বর্ষার সময় সেই বিলটাই আবার পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। জীবনটাও ঠিক এরকমই, কখনো খালি আবার কখনো পূর্ণ। কিন্তু কিন্তু কখনোই কিন্তু থাইমা যাওয়ান চলবো না, বুঝছেন? তাহলেও তোমরা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাগো জীবনের আসল সৌন্দর্য এই প্রকৃতির মধ্যেই লুকানো আছে। আমাকেও খালি সেটা খুঁজে বের করে লওয়া লাগবে। এর জন্য বেশি বেশি ঘোরাফেরা করা লাগবে, আর প্রকৃতির সাথে থাকা লাগবে, তাহলে সেটা বের করা পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আর তোমরা ফেসবুক, ইউটিউব যে জায়গার থেকে দেখোছেন আমার ভিডিওটা, যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি সবসময় তোমাকে নতুন নতুন ভিডিও আর সাথে কিছু ফ্রিতে টিপস দিয়ে দেবো।